বাড়িতে যখন ইলিশ মাছ আসে মাথাটা দিয়ে কি খাবো মনে পড়তেই সবার আগে কিন্তু কচুর শাকের কথাই মনে পড়ে। এটা বাড়ির কচুর শাক। এই শাক দিয়েই আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। বাজারের শাকের থেকেও কিন্তু এই শাক অনেক টেস্টি আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। কচুর শাকগুলো কেটে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কুকারে সেদ্ধ করব। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও করতে পারেন। কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে তারপর কচুর শাকগুলোকে দিয়ে দিলাম। যতটা পারবেন ততটা দিয়ে দিবেন, দিয়ে ঢাকনাটাকে আধা ঢাকা করে এইভাবে রেখে দিবেন। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি, সরষের তেল। মাছের মাথাটাকে প্রথমে ভেজে নেব। আর তেলটা গরম হতে হতে এদিকে কচুর শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। তারপর আরও বাকি কচুর শাকগুলো একটু উল্টে পাল্টিয়ে নিয়ে তারপর কচু শাকগুলো দিয়ে দিলাম। যতটা পারবেন দিতে থাকবেন আর এভাবে করে কমাতে থাকবেন, তাহলে ছোট কুকারেও কিন্তু খুব অনায়াসে শাকগুলোকে সিদ্ধ করে নিতে পারবেন। কচুর শাকগুলো যখন কমে গেল তারপর বাকি শাকগুলোকেও দিয়ে একটু চেপে নিয়ে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মেরে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছের মাথাটা আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ইলিশ মাছের মাথা, এটাকে এখন ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে কাঁচা গন্ধটাও চলে যাবে, ভিতরটাও সুন্দর করে ভাজা হবে। এদিকে কুকারটাও সিটি মেরে দিয়েছে। গ্যাসটা অফ করে আমি কুকারের ভেপার না যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর একটা জাজরির মধ্যে শাকগুলোকে উঠিয়ে রাখবো। 2-3 বার ঢাকা দিয়ে ভাজা করে নিয়ে যখন লাল হয়ে গেল মাথাগুলোকে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এদিকে শাকগুলোকে একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখেছিলাম, জলগুলো কিন্তু সব ঝরে গেছে। আর ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে তারপর 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন আর হাফ টিস্পুন হলদি পাউডার আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আর আমি ঢাকা দেব না, অনবরত নাড়তে থাকবো। একটু পরে পরে ছড়িয়ে নিয়ে নাড়লে এটাকে শুকাতেও সুবিধা হবে। আর একটু ছড়ানো কড়াইয়ে রান্না করবেন, তাহলে শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। শুকাতে যখন অনেকটাই কমে গেল তখন ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে আর একটু শুকিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিলেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি হয়ে গেল, বাঙালির প্রিয় খাদ্য।